বাংলাদেশ এ দল অন্তত সমীকরণের অস্বস্তি থেকে মুক্তি দিল সমর্থকদের। আফগানিস্তান এ দলকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলল আকবর আলীর দল। পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন ধরাছোঁয়ার বাইরে। আগে ব্যাট করতে নামা আফগানিস্তানকে শুরুতেই নাস্তানাবুদ করে দেয় বাংলাদেশের বোলাররা। রিপন মণ্ডলের আগ্রাসী বোলিং সামলাতে না পেরে টপ অর্ডারের ব্যাটাররা একে একে ফিরে যান সাজঘরে। মিডল অর্ডার ভাঙার গুরুদায়িত্ব নেন মেহরাব, আর তাতেই ছন্নছাড়া হয়ে যায় আফগানরা। ডারুইস রাসুলি কিছুটা চেষ্টা চালান একটা লড়াকু পুঁজি বোর্ডে এনে দেওয়ার, তবে 27 রানেই থামতে হয় তাকে। সাকলাইনের শিকার হয়ে দলের ভাগ্যকে সাথে নিয়ে চলে যান সাজঘরে। বাকি কাজটা শেষ করেন রাকিবুল হাসান। লোয়ার অর্ডারের ব্যাটারদের ঘায়েল করে ফেলেন নিমিষেই। 4 ওভার হাত ঘুরিয়ে মোটে 7 রান খরচায় শিকার করেন 3টি উইকেট, আর তাতেই আফগানরা ধরাশায়ী হয় মাত্র 78 রানেই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এত অল্প রানের লক্ষ্য যে ম্যাচকে একপেশে বানাবে সেটা অনুমেয়ই ছিল। যদিও আফগানদের স্পিন সামলাতে শুরুর দিকে কিছুটা কসরত করতে হয়েছে ব্যাটারদের। দুই ওপেনারের কেউ তেমন সুবিধা করে উঠতে পারেননি। দলীয় 24 রানের মাথায় ফিরতে হয় তাদের। তবে আর কোনো বিপত্তি ঘটার সুযোগ দেননি জাওদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দেখে শুনেই ধীরে ধীরে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন ম্যাচটাকে। শেষমেশ 39 বল আর 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সেই সাথে এক প্রকার নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালও। এখনও বাংলাদেশের হাতে আছে এক ম্যাচ, সেটা হারলেও কিছু যায় আসে না আকবরদের। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে যে সবার উপরের আসনটা ধরে রেখেছে তারা। সেই সাথে রান রেটটাও আকাশ ছোঁয়া। এমন দাপট তাই তো স্বপ্ন দেখাচ্ছে শিরোপা জয়ের। প্রত্যহ কাব্য, খেলা 71।